জামায়াত নেতাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতের এই ঘটনাটি ঘটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায়। আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রমজান আলী। তিনি হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রমজান আলীকে হুমকি দিয়ে আসছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হুমকি উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে একটি দল নেতাকর্মীদের ওপর প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জন নারী কর্মী সহ ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর, মাঝপাড়া এবং আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক। আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। আমরা শান্তশিষ্টভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই, সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি। পিঠ দেয়ালে ঠেকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম, উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আটাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে?